হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই আবার একবার স্বাগত। দেখো বন্ধুরা, আমাদের গাছে কি সুন্দর কিউট ফুলকপি ফুটেছে। এত কিউট ফুলকপি কেউ কখনো আগে দেখেছো? যাই হোক, আরেকটা দেখো সদ্য প্রস্ফুটিত হবে করছে। যাই হোক, তো ডোডোর তো দুদিন ধরে খুবই জ্বর। ওকে তো আজকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। সকালে তাড়াতাড়ি করে চা বিস্কিট খেয়ে কোনো রকমের ব্রেকফাস্ট করে ওকে খাইয়ে, ও তো খেতেও চাইছে না। স্বাভাবিক ব্যাপার, বাচ্চাদের জ্বর হলে কী করেই বা খাবে, তাই না? আর ঘরদুয়ারের খুবই বাজে অবস্থা। তো যাই হোক, সব এলোমেলো হয়ে আছে, খেলনা কিছুই পরিষ্কার করতে পারিনি। তো বেরিয়ে গিয়েছিলাম, আমি আর মা নিয়ে গিয়েছিলাম। তো ডক্টরের কাছে গেলেই যাও শুরু করে, ও ভাবে যে সবসময় ওকে ভ্যাকসিনেশনই ওর হচ্ছে। একটা ট্রমা হয়ে গেছে ওর। শুধু ওর ডক্টর বললে ভুল হবে, জানো তো, আমারও তো খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি, গলা ব্যথা, গা হাত পা ব্যথা, একটা ভাইরাল আর কি। ঠিক আছে, আমার থেকেই ছেলের হয়েছে। যাই হোক, তো আমার ডক্টরের কাছেও রাতের বেলায় গেছি, সেই ক্লিপগুলো না নিতে পারিনি, কারণ ও আমার কোলেই ছিল, কারোর কাছে যাচ্ছে না আমার থেকে। তো বিশ্বাস করবে না, আমার ডক্টরের কাছে গিয়েও চেম্বারে কি কান্না কাটে। ডক্টর আমাকে দেখছেন, স্টেথো দিয়ে প্রেশার মাপছেন, ওটাও দেখতে দেবে না। ওর না একটা ভীতি হয়ে গেছে। তো যাই হোক, আর কি বলো তো, মা আর সন্তানের একসাথে শরীর খারাপ হলে না, বিশ্বাস করো, প্রচণ্ড চাপ পড়ে যায়। তো সেক্ষেত্রে বাচ্চারা বেশি মায়ের কাছে থাকতে চায়। ঠিক আছে, তো ওটা তো ওর দোষ না, না। এটা দেখবে আমাদেরও, মানে বড়োদেরও না, শরীর খারাপ হলে মা, মানে কি মনে হয় যে মার কোলে শুয়ে মার সাথে সাথে থাকে, সেখানে তো ছোটো আর একটু মামাটা বেশি করে। যাই হোক, তো এটাই আর কি বলার ছিল। তো এসে কোনো রকমের একটু ডিনার করে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে ডিনার করে ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে এ দেখো ডোডোর কিছু খাওয়ার, ডেটল, ওয়াইপস, এগুলো সব গুছাচ্ছিলাম। তো গুড নাইট বন্ধুরা, ভালো থেকো সব।